বিশ্ববিদ্যালয় হবে না কোনো নিপীড়কের ঠিকানা, বিশ্ববিদ্যালয় হবে প্রতিরোধের হাতিয়ার। সর্বপ্রথম যেই কারণে আমরা ডাকসু নির্বাচন করব সেটার প্রথম কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন আদায় করার যেই অঙ্গীকার, সেই অঙ্গীকারকে ত্বরান্বিত করার জন্যই আমরা ডাকসু নির্বাচন করব। এই বিশ্ববিদ্যালয়ে ডাকসু হচ্ছে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সাথে প্রশাসনকে প্রশ্ন করার ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিত্বের একটা স্টেপ। তাহলে বিশ্ববিদ্যালয়ের 53% নারী শিক্ষার্থীর জন্য মাত্র 5টি হলের যেই দৃষ্টিভঙ্গি, সেটা একটা বৈষম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। তা আমরা ছাত্র সংগঠন হিসেবে বা একজন ছাত্রনেতা হিসেবে আমরা কোনো শিক্ষার্থীকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য না, বরং প্রশাসনের দায়িত্ব প্রশাসন পালন করবে সেই কথাকে সামনে নিয়ে আসার জন্যই আমরা ডাকসু নির্বাচন করব। খাবারের মান বাড়ানো এবং দাম কমিয়ে খাবারে হলের ডাইনিং সিস্টেম চালু করা এবং হলের খাবারে ভর্তুকি প্রদানের দাবিটা জন্যই আমরা হলে ডাকসু নির্বাচন করব। প্রত্যেকটি যুদ্ধাপরাধী সংগঠন, প্রত্যেকটি গণহত্যাকারী সংগঠন এবং স্বৈরাচারের যে সংগঠন, সেই সংগঠনগুলোকে বিশ্ববিদ্যালয় থেকে অবাঞ্ছিত এবং নিষিদ্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় এবং মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের মৌল চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ যেই রাজনীতি, সেই রাজনীতির রাস্তা প্রশস্ত করার জন্যই আমরা ডাকসু নির্বাচন করব। যে এবছর 1035 লক্ষ টাকার বাজেট এসেছে, সেখানে গবেষণায় এসেছে মাত্র 21,57 লক্ষ টাকার বাজেট। আমরা এই ধরনের গবেষণা বিমুখী যে আয়োজন বিশ্ববিদ্যালয়, সেই গবেষণা বিমুখী আয়োজনের বিরুদ্ধে গবেষণামুখী আয়োজনের পক্ষে আমরা ডাকসু নির্বাচন করব। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে সেই আহ্বান পৌঁছে দেওয়ার জন্য, যেই আহ্বান আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দেশের যে কোনো প্রান্তের যে কোনো শ্রমজীবী মানুষের সাথে সংহতি স্থাপন করার মন, রাজনীতি এবং দর্শন তৈরি করবে। আমি অদিতি ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়াশোনা করছি, থাকছি বাংলাদেশ কুয়েত হলে। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, যেটি আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি নির্বাচনে অংশগ্রহণ করছি, প্রার্থিতা করছি। আপনাদের সকলের সহযোগিতা এবং পরামর্শ সবার প্রথমেই আমি কামনা করি। কেমন ডাকসু চাই, কেমন বিশ্ববিদ্যালয় চাই? তাহলে সবার প্রথমেই যে প্রশ্নের উত্তর আমি দিতে চাই সেটা হচ্ছে, কেমন বিশ্ববিদ্যালয় আমার চোখে আমি দেখি। প্রথমত, বিশ্ববিদ্যালয় বলতে তার প্রধান যে চরিত্র, সেই প্রধান চরিত্রকে বলে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন। সর্বপ্রথম যেই কারণে আমরা ডাকসু নির্বাচন করব সেইটার প্রথম কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন আদায় করার যেই অঙ্গীকার, সেই অঙ্গীকারকে ত্বরান্বিত করার জন্যই আমরা ডাকসু নির্বাচন করব। 73-এর অধ্যাদেশের যে অসম্পূর্ণতা রয়েছে, সেই অসম্পূর্ণতাকে দূর করে ছাত্রদের মধ্যে স্বায়ত্তশাসনের যেই ধারণা, সেই ধারণাকে বিস্তৃত আকারে নিয়ে যাওয়া এবং সেই স্বায়ত্তশাসনের আদায় করার যেই লড়াই, সেই লড়াইয়ের জন্য আমি ডাকসু নির্বাচন করব। আমরা ডাকসু নির্বাচন করব দ্বিতীয়ত যেই কারণে, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একটা গণতান্ত্রিক পরিবেশ নির্মাণের কারণে। নির্বাচনকে বলা হয়, যদি আমি ধরি, যে মানুষের গণতান্ত্রিক চিন্তাধারার একটা ন্যূনতম বহিঃপ্রকাশ, একদমই প্রাথমিক একটি বহিঃপ্রকাশ, তাহলে নির্বাচন কিন্তু আমাদের বাংলাদেশে একটা উৎসবের মতো। এখানে এই বিশ্ববিদ্যালয়ে ডাকসু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে প্রশাসনকে প্রশ্ন করার ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিত্বের একটা স্টেপ। বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কণ্ঠস্বর। ফলে আমরা মনে করি ডাকসু নিপীড়কের হাতিয়ার নয়, প্রতিরোধের হাতিয়ার হবে। ডাকসু কোনো নিপীড়ক তৈরি করবে না, ডাকসু প্রতিরোধ করে এমন ছাত্র নেতা তৈরি করবে। ফলে সেই জায়গা থেকে আমরা কি কি বিষয় প্রতিরোধ করব? আমরা সর্বপ্রথম যেই বিষয় প্রতিরোধ করব সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যযুক্ত দৃষ্টিভঙ্গি। আজকে যদি আমাদের হলের আবাসিকীকরণের দিকে তাকাই, তাহলে বিশ্ববিদ্যালয়ের 53% নারী শিক্ষার্থীর জন্য মাত্র 5টি হলের যেই দৃষ্টিভঙ্গি, সেটা একটা বৈষম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। ফলে পূর্ণাঙ্গ আবাসিকীকরণের যেই লড়াই, সেই লড়াইকে ত্বরান্বিত করার জন্য প্রথম বর্ষে থেকেই প্রত্যেক শিক্ষার্থীকে তার মেধা এবং প্রয়োজনের ভিত্তিতে প্রশাসনের উদ্যোগে সিট বন্টনের যেই লড়াই, সেই লড়াইটা আমরা করব। আমরা এই জন্য লড়াই করব যে আমরা ছাত্র সংগঠন হিসেবে বা একজন ছাত্রনেতা হিসেবে আমরা কোনো শিক্ষার্থীকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য না, বরং প্রশাসনের দায়িত্ব প্রশাসন পালন করবে সেই কথাকে সামনে নিয়ে আসার জন্যই আমরা ডাকসু নির্বাচন করব।
আমরা ডাকসু নির্বাচন আরো একটি কারণে করব। আমাদের যে হলের ক্যান্টিন, আমাদের ক্যাম্পাসে যে খাবারের আয়োজন আমাদের বিশ্ববিদ্যালয়ে করে থাকেন, সেটি একটি অপ্রতুল আয়োজন, সেটি একটি অপর্যাপ্ত আয়োজন। আমরা দেখি আমাদের যে পরিমাণ খাবারের দাম, সেই অনুপাতে আমরা যথেষ্ট পরিমাণ খাবার পাই না। খাবারের মান দিন দিন ক্রমাগতই হ্রাস পাচ্ছে। ফলে আমরা দাবি করছি যে খাবারের মান বাড়ানো এবং দাম কমিয়ে হলের ডাইনিং সিস্টেম চালু করা এবং হলের খাবারে ভর্তুকি প্রদানের দাবিটা জন্যই আমরা হলে ডাকসু নির্বাচন করব। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন এবং গণতান্ত্রিক চিন্তা ধারণকারী প্রত্যেক স্বতন্ত্র ব্যক্তি, সেই মানুষগুলোকে একত্রিত করে বিশ্ববিদ্যালয়ের একটি গণতান্ত্রিক পরিবেশ নির্মাণের জন্যই আমরা ডাকসু নির্বাচন করব। এবং আমরা সেই জন্যই প্রত্যেকটি যুদ্ধাপরাধী সংগঠন, প্রত্যেকটি গণহত্যাকারী সংগঠন এবং স্বৈরাচারের যে সংগঠন, সেই সংগঠনগুলোকে বিশ্ববিদ্যালয় থেকে অবাঞ্ছিত এবং নিষিদ্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের এবং মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের মৌল চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ যেই রাজনীতি, সেই রাজনীতির রাস্তা প্রশস্ত করার জন্যই আমরা ডাকসু নির্বাচন করব। ডাকসু নির্বাচনের ক্ষেত্রেও এই দাবিটাকেই সবার আগে সামনে রাখবো যে আমাদের বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি। যে এবছর 1045 লক্ষ টাকার বাজেট এসেছে, সেখানে গবেষণায় এসেছে মাত্র 21,57 লক্ষ টাকার বাজেট। আমরা এই ধরনের গবেষণা বিমুখী যে আয়োজন বিশ্ববিদ্যালয়, সেই গবেষণা বিমুখী আয়োজনের বিরুদ্ধে গবেষণামুখী আয়োজনের পক্ষে আমরা ডাকসু নির্বাচন করব। ভিন্ন মত পথের মানুষের প্রতি সহাবস্থানমূলক আচরণকে আরো বেশি প্রখর করার জন্য আমরা ডাকসু নির্বাচন করব, এমন মানুষ হিসেবে তৈরি হওয়ার জন্য এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে সেই আহ্বান পৌঁছে দেওয়ার জন্য, যেই আহ্বান আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দেশের যে কোনো প্রান্তের যে কোনো শ্রমজীবী মানুষের সাথে সংহতি স্থাপন করার মন, রাজনীতি এবং দর্শন তৈরি করবে। বিশ্ববিদ্যালয়কে একটা মুনাফা তৈরির ক্ষেত্র তৈরি করা, বিশ্ববিদ্যালয়কে সার্টিফিকেট বেচার ক্ষেত্র তৈরি করা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে দাস তৈরির যে আয়োজন এই প্রশাসন এবং এই রাষ্ট্র যে করছেন, তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী, আমি নিজে একজন শিক্ষার্থী হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধ, সমাজের উন্নয়নের জন্য, সমাজকে এক অবস্থা থেকে আরেকটি উন্নত অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যেই অঙ্গীকার সম্পন্ন যে মানুষ, সেই চেতনা সম্পন্ন মানুষ, সেই মানুষ তৈরি করার পরিপূরক শিক্ষা ব্যবস্থার জন্য আমরা লড়াই করব। বিশ্ববিদ্যালয় হবে না কোনো নিপীড়কের ঠিকানা, বিশ্ববিদ্যালয় হবে প্রতিরোধের হাতিয়ার। প্রত্যেক প্রগতিশীল চিন্তার মানুষ যারা মনে করেন বিশ্ববিদ্যালয়ের জ্ঞান চর্চার স্বাধীনতা থাকা দরকার, স্বায়ত্তশাসন থাকা দরকার এবং বৈষম্য তৈরি করে জাতি, ধর্ম পরিচয়, লিঙ্গ পরিচয় এই নির্বিশেষে যেই বৈষম্য তৈরির যে আয়োজন, অনিরাপত্তা তৈরি করার যে আয়োজন বিশ্ববিদ্যালয়ে রয়েছে, তার বিরুদ্ধে একটা বৈষম্যহীন, সাম্য এবং একটা সমানতার যেই সমাজ, সমানতার যেই পরিবেশ, সেটি নির্মাণ করার যারা বিশ্বাস করে তাদের সবাইকে আহ্বান করছি আমাদের হয়ে আমাদের লড়াইয়ে শামিল হতে এবং ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে।